হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তাহলে চলো দেখে নিই আজকের আমার এই রেসিপিটি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কুলচার রেসিপি। তো চলো কি করে বানাতে হয় দেখে নিই। তো কুলচার সাথে আজকে আমি বানিয়ে নেব এক ধরনের তেঁতুলের চাটনি, যেটা কুলচার সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলো কি করে চাটনি আর কুলচাটা বানাতে হয় দেখে নিই। তো কুলচা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500-র মতন ময়দা, দিয়ে দিয়েছি নুন, দিয়ে দিলাম একটুখানি ক্রাশ করে নেওয়া জোয়ান। তো এবার আমি ভালো মতন একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে এখানে জোয়ানটাকে স্কিপ করতে পারো, তোমরা মশলার মধ্যে জোয়ানটাকে ব্যবহার করতে পারো, কিন্তু আমি তাও এখানে একটুখানি জোয়ান ব্যবহার করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিলাম 200 গ্রামের মতন দই। দইটাকে কিন্তু আমি ভালো মতন ফেটিয়ে নিয়েছিলাম। এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, আর এবার আমি ময়দাটাকে ভালো মতন মেখে নেব। তো দেখো কুলচার ময়দা কিন্তু আমাদের একদম রেডি। তো আমি একটুখানি ওপর থেকে একটুখানি রিফাইন্ড অয়েল লাগিয়ে আমি আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। তো দেখো এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বিট লবণ, তার সাথে দিয়ে দিলাম এখানে আমি 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন চাট মশলা। চাট মশলার রেসিপি তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ আর লঙ্কা। তো এবার আমি প্রত্যেকটা উপকরণকে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এই যে চাটনিটা আমরা বানিয়ে থাকি, এই চাটনিটা কিন্তু কুলচার সাথে খেতে দারুণ লাগে। এরপরে আমি দিয়ে দিলাম এখানে 1 কাপের মতন জল। তোমরা যদি একটুখানি গাঢ় খেতে চাও তাহলে 1 কাপের মতন জল ব্যবহার করো, আর তোমরা যদি একটু পাতলা খেতে চাও তাহলে 2 কাপের মতন জল ব্যবহার করতে পারো। তো এরপরে আমি দিয়ে দিলাম এখানে আলু। আমি যেহেতু একটু ঠিক পছন্দ করি তাই জন্য কিন্তু আমি 1 কাপের মতনই জল ব্যবহার করেছি। এবার আলুটা দিয়েও কিন্তু আমি ভালো মতন একটু নেড়ে চেড়ে নেব। তো তার আগে আমি দিয়ে দিলাম এখানে বানিয়ে রাখা কিন্তু চাট মশলাটা। এখানে কিন্তু চাট মশলাটা ব্যবহার করতেই হবে। যদি তোমরা চাও তাহলে এখানে আমচুর পাউডার যেটা থাকে ওটাকেও ব্যবহার করে নিতে পারো। তো আমি একটুখানি খেয়ে দেখলাম, হ্যাঁ নুন ফুন একদম ঠিক। তো দেখো এটা আমাদের বানানো হয়ে গেছে। তো এবার আমরা আলুটাকে মেখে নেব। আলুটাকে মাখে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ধনে পাতা, দিয়ে দিলাম রসুন কুচি। হ্যাঁ রসুনটাকে কিন্তু আমাদের ছোট ছোট করে একদম কেটে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা, দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম 1 চামচের মতন বিট লবণ, আর 1/2 চামচের মতন রেগুলার নুন, তার সাথে 1 চামচের মতন দিয়ে দিলাম এখানে আমি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি জোয়ানটা এই পর্যায়ে দিলেও খেতে খুব ভালো লাগে। তোমরা যদি ময়দাতে না দিতে চাও তাহলে কোনো ব্যাপার হয় না। তো দেখো এখন কিন্তু আমাদের আলুটাও ভালো মতন মাখা হয়ে গেছে। দেখো আধ ঘন্টা কিন্তু এখন হয়ে গেছে। আমি ময়দাটাকে আবারও একটু ভালো মতন মেখে নিচ্ছি। ময়দাটাকে আমরা যত ভালো মতন মেখে নেব কুলচাটা কিন্তু ততই ভালো মতন রেডি হবে, আর কুলচাটা কিন্তু ততটাই নরম হবে। তো এবার আমি ময়দাটাকে 2 ভাগ করে দিলাম। এবার আমি ময়দাটার থেকে ছোট ছোট করে লেচি বার করে নেব। কুলচা বানানোর সময় আমাদেরকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যে কুলচা যখন আমরা বানাবো ময়দাটার ভেতরে যখন আমরা আলুটাকে ভরবো তখন যাতে আলুটা বেরিয়ে না যায়, নয়তো কুলচাটা কিন্তু বেলার সময় ফেটে যাবে আর আলুটা বেরিয়ে যাবে। তার জন্য কিন্তু কুলচাটা ভালো মতন তৈরি হবে না, আর তাতে কিন্তু খেতেও খুব বাজে লাগবে। তো আমরা মাঝখানটা থেকে একদম প্রেস করব না, সাইড থেকে প্রেস করে আলুটাকে ঢুকিয়ে নেব আর ভালো মতন গোল করে নেব।
দেখো এখন কিন্তু আমাদের প্রত্যেকটা ময়দার মধ্যে ভালো মতন আলুটা ঢোকানো হয়ে গেছে। তো এবার আমি একটা ময়দা নিয়ে নিলাম, এবার আমি ভালো মতন বেলে নিচ্ছি। বেলে নেওয়ার সময় আমাদেরকে খেয়ালে রাখতে হবে যাতে ময়দাটার থেকে আলুটা না বেরিয়ে যায়। তবে হ্যাঁ, যদি আমাদের কোটিংটা ভালো হয় তাহলে কিন্তু আলুটা বেরাবে না। এবার আমি ভালো মতন বেলে নিলাম। যদি তোমরা একটু মোটা খেতে চাও তাহলে একটুখানি বেললেই হবে, বেশি না বেললেও হয়। অনেকজন কিন্তু হাত দিয়েও বেলে নেয়। তো আমি আরেকটাও বেলে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিন্তু খুব একটা প্রেস করে বেলবো না, মানে যেইভাবে আমরা রুটি বা লুচি পরোটা যেইভাবে বেলি, আমাদেরকে কিন্তু খুব আলতো হাতে এই কাজটা করে নিতে হবে। তো দেখো এখন কিন্তু আমাদের ভালো মতন ময়দাটা বেলা হয়ে গেছে। তো এবার আমি একটা চাটু নিয়ে নিয়েছি, চাটুটাকে ভালো মতন গরম করে দিয়ে দিয়েছি তার ওপর একটুখানি জল দেওয়ার কারণে চাটুর মাঝখানটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে। এবার আমি রুটিটার মধ্যে একটুখানি জল লাগিয়ে নিলাম। এবার জল লাগিয়ে ভালো মতন এবার আমি চাটুর মধ্যে দিয়ে দেব। আমাদেরকে কিন্তু এটা খুবই আলতো হাতে করতে হবে, কারণ কি চাটুটা কিন্তু খুবই গরম। তো দেখো এখন কিন্তু আমাদের কুলচার ব্যাক সাইডটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আমরা প্যানটাকে সাইডে রেখে নিলাম। এবার আমরা কুলচাটাকে তৈরি করে নেব। তো কুলচা তৈরি করে নেবার জন্য আমি এরকম একটা চিমটি নিয়ে নিয়েছি। চিমটির সাহায্যে আমি ভালো মতন এখন তন্দুর করে নেব। অনেক সময় প্যানের দ্বারা করতে গেলে আমাদের কিন্তু প্যানের থেকে কুলচাটা খুলে পড়ে যায় ওভেনের মধ্যে। তো তখন কিন্তু কুলচাটা একদম ভেঙে যেতে পারে, আর কুলচাটা কিন্তু একদম ভালো মতন তৈরি নাও হতে পারে। তো তার জন্য এখানে আমি একটা চিমটির সাহায্যে ভালো মতন কুলচাটাকে তৈরি করে নিচ্ছি। এছাড়াও যদি তোমরা আরও অন্য ধরনের প্রসেস দেখতে চাও তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো এখন আমি ভালো মতন কুলচাটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখো এখন কিন্তু আমাদের কুলচাটা একদম রেডি হয়ে গেছে। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যারা প্রথম থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনের জন্য ধন্যবাদ। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।